আসসালামু আলাইকুম সবাইকে। হোপ ইউ অল আর ডুইং গুড। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকে খুবই 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 বাজে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সো এই যে দেখেন, এটার মানে কি একটা অবস্থা, মানে সব কিছু পুড়ে গেছে আর কালো মানে বোঝাই যাচ্ছে কি একটা মানে একটা বাজে অবস্থা। সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার মানে কয়েকটা হচ্ছে এটাকে কি বলে, আমি মাফিন বানিয়েছিলাম। সো তো মাফিনটারই ইতিহাস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাফিনটা আমি সব কিছু একদম পারফেক্টলি ডান করে তারপর হচ্ছে আমি ভেবেছিলাম হচ্ছে চুলায় বেক করব। তো এই হলো তার অবস্থা, মানে সব কিছু জ্বলে গেছে। তবে একটা নাইসলি ওয়ার্ক আমি করেছি। সো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। সো শুরু করছি হচ্ছে এই পোড়া ঝোড়া যা দেখতেছেন এটা দিয়ে। তো প্রথমে হচ্ছে এটা পুড়লো কীভাবে সেটা বলি। সেটা হচ্ছে আমি মাফিনটা একদম পারফেক্টলি সব কিছু রেডি করছি। রেডি করার পরে হচ্ছে আমি এটাকে প্যানের মধ্যে চুলাতেই বসাইছি। তো বসানোর পরে হচ্ছে বসানোর পরে কী হয়েছে যে একটু পরেই আমি দেখলাম যে 5 মিনিট পরে এটা অনেক বেশি ফুলে উঠছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আমার কখনোই মাফিন বা কেক এতটা মানে দ্রুত ফুলে ওঠে নাই। তো মাফিনটা এত দ্রুত এত সুন্দরভাবে ফুলে উঠে, মানে পুরো যে আমি কাপগুলো দিয়ে মানে এটা বসাইছিলাম সেই কাপের উপর দিয়ে এগুলো পড়তেছে, উপচে এক প্রকার। তো পড়তে পড়তে যেটার উপরের দেখেন এই যে উপরটা কেমন হয়ে গেছে, তো আমি আবার ওগুলোকে আবার ঠিক করার ট্রাই করছিলাম। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটার উপরের পাশটা এরকম হয়ে গেছে। তো তারপরে উপচে তো পড়ছে পড়ছে, ঢাকনাটা তো আপনাদেরকে দেখাইলাম, ফ্রাই প্যানের ঢাকনার মধ্যে পুরো কেকের ব্যাটারগুলো লেগে গেছিলো। তো এটা আমি ক্লিন করে কোনোভাবে মানে এটাকে আবার বসানোর ট্রাই করছিলাম। তারপরে কি হয়েছে দেখলাম যে যেহেতু কাপগুলো অনেক পাতলা ছিল, কাপগুলো দেখলাম যে হচ্ছে নিচের দিক থেকে হচ্ছে মানে তাপে মনে হচ্ছিলো যে পুড়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে। তারপর তাড়াতাড়ি করে ওটাকে নামাইলাম, আবার নামাইয়া হচ্ছে তারপরে কি করলাম, একটা কার্টুনের পেপারটা কেটে এটা নিচে বসাইছি। তারপর দেখলেন তো যে হচ্ছে ওই কার্টুন পেপারটাও পুড়ে গেছে। মানে আমি কোনো প্রকার পানি টানি দিয়ে এটা বসাই নাই, মানে রেডি করতে যাই নাই। আমি নর্মালি শুধু শুকনো ফ্রাই প্যানের মধ্যে এই মানে কাপগুলোকে বসাইছি। তারপর দেখেন কেকের স্ট্রাকচারটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, অনেক 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 বেশি ফ্লাপি হয়েছিল। এই যে দেখেন কত সুন্দর ফ্লাপি হয়েছিল, মানে সব কিছু ঠিক ছিল, মিষ্টি স্ট্রাকচার মানে সব কিছু পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু ভুল করছিলাম হচ্ছে শুকনো ফ্রাই প্যানের মধ্যে পানি ছাড়া এভাবে বসাইছি, দেন এটা নিচে দিয়ে জ্বলে গেছে। তো ওইটা আমি কেটে কেটে বাদ দিয়ে দিছি, আর এই বাকিটা অনেক সুন্দরভাবে হয়েছিল আলহামদুলিল্লাহ। সো এটাই হচ্ছে এই পোড়া ঝোড়া মাফিনের ইতিহাস আর কি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়াতে রাখবেন আমাকে। আল্লাহ হাফেজ।